ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভোট গণনাতে পিছিয়ে রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। মঙ্গলবার আগরতলা উমাকান্ত একাডেমি ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, সূর্যমণিনগর এবং বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের কাউন্টিং এজেন্টে মারধর করে কাউন্টিং হলের ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারকে বিষয়টি জানিয়েছেন। ত্রিপুরার গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে। বিজেপির রাজত্বে নির্বাচনকে প্রহসনে পরিণত করে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা চালানো হচ্ছে। সারা দেশে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট গণনাতে পিছিয়ে রয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। আমি যতটা জেনেছি যে এখন 295+ দিকেই এগুচ্ছে। দেশের প্রধানমন্ত্রীও পিছিয়ে যাচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন। সারা দেশব্যাপী যে ফলাফল বেরোচ্ছে এই রাজ্যে, এটার প্রতিফলন জনগণ চাইলেও শাসক দল এবং প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন, তাদের নিরপেক্ষ ভূমিকা না থাকার দরুন মানুষের মতামত ভেন্টিলেশন হয়নি। সর্বাত্মকভাবে সম্পন্ন করার জন্য তারা আমাদের কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছে। বিলুনিয়াতে আমাদের কাউন্টিং এজেন্টের উপর আক্রমণ হয়েছে। শান্তির বাজারে অবরোধ করে তাদেরকে ঢুকতে না দেওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা নিয়েছিল। এসডিপিউর সহায়তা নিয়ে সেখানে বের করেছি। আমরা তো এপ্রিহেন্ড করছিলাম যে এরকম কিছু একটা হবে, কারণ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যিনি বিজেপি দলের প্রার্থী, ওনার সম্পর্কে আমার বিশেষভাবে বলার কিছু দরকার নেই। গত 4 বছর ওনার শাসনকাল, এটা রাজ্যের মানুষ অবহিত। আপনারাও কম বেশি যে বুঝেন না তা না, আপনারাও জানেন ওনার যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটছে। নির্বাচন সম্পূর্ণ প্রহসন। বলছি, গোটা দেশে যেখানে কাটায় টক্কর হচ্ছে ইন্ডিয়া এবং এনডিএ, এবং প্রায় 1 লাখের উপরে ভারতবর্ষ থেকে এই বৈষম্যটা কেন? ভারতবর্ষ থেকে অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরাটা আলাদা। এখানে গণতন্ত্র বলে কিছু নেই। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, ফাঁকা আসন থাকবে না। প্রতিদ্বন্দ্বিতায় আমরা আছি, ইন্ডিয়া জোটের তরফে আমরা আছি। এটা আপনারাও বুঝতে পারছেন যে এই রাজ্যে ভোটের চিত্র কী থাকে। এই রাজ্যে আমরা অধিকাংশ পোলিং স্টেশনে, বুথে আমরা এজেন্ট দিতে পারিনি। কি ভোট হবে এইখানটায়, এবং কোথায় কোথায় কি আমাদের প্রতিবন্ধকতা ছিল, কোথায় কি অভিযোগ, সেগুলি স্পেসিফিক জানিয়েছি। ইলেকশন কমিশন নীরব। এটা কমপ্লিট হোক, দেশের পরিস্থিতি আমাদের সামনে আসুক,